হাজির করলাম। হাজির করার পরে ওনাকে প্রশ্ন করলাম, আপনি যে ভুয়া একটা কমিটি দিয়েছেন অথবা আপনি যে ভুয়া এই কমিটির নাম বিক্রি করে বিভিন্ন অর্থ আদায় করেছেন মানুষের কাছ থেকে, এটা আপনাকে কে বলেছে? তো ওনার যেই জবানবন্দিটা আপনারা অবশ্যই একটু শুনবেন, তারপরে আমরা বিস্তারিত আলাপ করব। ধন্যবাদ। ভিডিওটা একটু অন করে দিচ্ছি, শুনুন আপনারা। আহ্বায়ক মোহাম্মদ এনামুল মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর সদস্য সচিব রিয়াজউদ্দিন বাদশাহ। আমরা আমাদের মধ্যে ভুল বুঝিটা নিরসন করে নিলাম। হ্যাঁ, আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে চলতে পারি। ভিডিওটা আমি আবারও একটু ফেলে করে আপনাদেরকে শোনাচ্ছি। আহ্বায়ক মোহাম্মদ এনামুল মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর সদস্য সচিব রিয়াজউদ্দিন বাদশাহ। আমরা আমাদের মধ্যে ভুল বুঝিটা নিরসন করে নিলাম। হ্যাঁ, আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে চলতে পারি। কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব আমি ইনস্ট্যান্ট এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা রুবেলকে, আমি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এনামুল হক মোল্লা। আমার পাশে যিনি আছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার পাশে যিনি আছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব আমি ইনস্ট্যান্ট এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা রুবেলকে। আমি যেই কথাটা বলতে চাচ্ছি, এখানে যিনি বসে আছেন কালো একটা পাঞ্জাবি পরে, তারপরে মাঝখানে আছেন এনামুল হক মোল্লা, তারপরে আছেন তিনি হলেন সদস্য সচিব রিয়াজউদ্দিন বাদশাহ। হ্যাঁ, তারপর আমি ভিডিওটা আবার একটু আপনাদেরকে শুনিয়ে বিস্তারিত পেলে করি। হ্যাঁ, আমরা যে কমিটিগুলো আমাদের রয়েছে, আমরা আনাম ভাই এবং রুবেল ভাই মিলে সদস্য মিলে কমিটিগুলো সম্পূর্ণ আমরা একত্রভাবে পূর্ণাঙ্গ করি। আমার বলতে আমরা বলি না, আমরা তাদের সংগঠনের হারকে যদি আজকে আরো সৃষ্টি করি, তাহলে আমাদের দুর্নাম আসবে, আমাদের কমিটিগুলো মানুষের হেউ করবে, হে প্রতিপন্ন করবে। আজকে রুবেল হেতে বানানো হোক, রুবেল কেউ হতে বানানো হোক, আমরা তিন সাইড ভাই আমরা তা আছি, আমরা বিভিন্ন জ্বালা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রতিটা জেলা, প্রতিটা থানা, প্রতিটা ইউনিট আমরা ঐক্যবদ্ধভাবে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ। ভালো সমাধান আছে এখন ভাই, আপনাদের মূল ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন, সেটা হলো আমি একটু আপনাদেরকে বড় করিয়ে দেখানোর চেষ্টা করতেছি। উপরে হেডলাইনটা লেখা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল। হ্যাঁ, কেন্দ্রীয় কমিটি। হ্যাঁ, আপনারা একটু ভালো করে দেখবেন। যাক, কেন্দ্রীয় কমিটি যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হলো বিশেষ করে এই যে এটা হলো মূল যেটা 91 বিশিষ্ট আহ্বায়ক কমিটি। হ্যাঁ, তো মূল যেটা সেটা তো এখন এই মূলে আসার পরে এখানে পোস্ট কারা কারা আছে, কারা কারা নেই, সবার নাম আছে। হ্যাঁ, প্রতিষ্ঠাতা আহ্বায়ক এনামুল হক মোল্লা, তারপরে আছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা রুবেল, তারপরে আপনার রফিকুল ইসলাম মিঠু যুগ্ম আহ্বায়ক, এভাবে সবার নাম দেওয়া আছে। হ্যাঁ, টোটালি এখন বিস্তারিত আলাপটা কিভাবে এটা হলো না হলো আমি তার ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। জি, তার ব্যাখ্যাটা হলো উনি নিজেকে নিজে আহ্বায়ক, প্রতিষ্ঠাতা আহ্বায়ক বানিয়ে নিজেই বিভিন্ন জায়গায় কমিটি দিয়ে অনেক মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেছেন। হ্যাঁ, ওনার পিছনে দেখতেছেন দুজন র্যাবের বডিগার্ড আছে। হ্যাঁ, একজন হলেন আমাদের খুবই সুপরিচিত, আমি ওনাদের কারো নাম বলতে চাচ্ছি না, তবে এই ভদ্রলোক আমাকে হুমকি দিয়েছেন। হ্যাঁ, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, আর ওনার নাম দিয়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, ওখানে হাজারের উপরে কমেন্টস এসেছে যে উনি বাংলাদেশ আওয়ামী লীগের যুবদল করতো এবং যুবলীগ করতো। হ্যাঁ, যুবলীগ থেকে উনি
এখন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলে এসে যুক্ত হয়েছেন। তো যাক, এগুলি উনি নিজে আহ্বায়ক, নিজেই এই যে ওনাকে কমিটি দিচ্ছেন, আপনারা দেখতে পেরেছেন। আচ্ছা, ওনাকে কমিটি দেওয়ার কে? উনি তো কমিটি দেওয়ার কেউ না, উনি নিজেকে নিজে আহ্বায়ক বানিয়ে নিজে আহ্বায়ক সাজিয়ে তারপরে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হয়ে তারপরে দিয়েছে। উনি আরেকজন আছে, হ্যাঁ ওনাকে অবশ্যই দেখতে পেরেছেন। এই দুজন এই কাজগুলা করেছে এবং দলের একটা ব্যাড রেকর্ড করার পরে এদের আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। তবে মূল একটা বিষয় কথা বলি। মূল বিষয়ের কথা হলো ওনারা যে কাজগুলা করতেছে, হ্যাঁ, এবং যে টাকাগুলো আদায় করেছে বিভিন্ন মানুষের কাছ থেকে, সেই টাকাগুলা কি করেছে আমি বলি। এই যে পিছনে যে অফিসটা দেখতেছেন না আপনারা, এই যে অফিসটা, আমি অফিসটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই অফিসটা এই অফিস কক্ষটা উনি ভাড়া নিয়েছেন। শুধু এটার একটা ভিডিও না, আরও ভিডিও আছে। পিছনের যেই ভিডিওগুলা আমি আপনাদেরকে দেখিয়েছি, ওই ভিডিওগুলা কিন্তু সেম, হ্যাঁ, ওই একই অফিসে। হ্যাঁ, ওনাকে অনেক খোঁজাখুঁজির করার পরে লাস্টে আমরা এই ভুয়া আহ্বায়ক এবং এই ভুয়া বিভিন্ন জায়গায় কমিটি দিয়েছেন, তাকে আমরা খুঁজে পেয়েছি। আমি ওনাদের বক্তব্যগুলো আসলে শোনানো উদ্দেশ্যটা হলো ওনারা এই যে ইয়েটা নিয়েছে, কি বলে, অফিসটা নিয়েছে। হ্যাঁ, এই অফিসটা আপনারা পিছনে দেখতেছেন, এটা হলো আপনার জামাল টাওয়ার। টাওয়ারটা কত নম্বর, মানে কতটা ফ্লোর এটা আমার জানা নেই, তবে জামাল টাওয়ার 13 নম্বর ফ্লোরে আর 513 নম্বর রুম একটা কক্ষ ওনারা ভাড়া নিয়েছেন, অফিস কক্ষ। এই অফিস কক্ষ ভাড়া নিতে গিয়ে উনি 12 লক্ষ টাকা মালিককে অ্যাডভান্স দিতে হয়েছে, কারণ অ্যাডভান্স ছাড়া তো ভাই ঢাকার বুকে এই ধরনের একটা অফিস কক্ষ ভাড়া দেওয়ার কথা না। পরে আমরা এক পর্যায়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই টাকাগুলো কোথায় পেয়েছেন, সেই উত্তরটা উনি দিয়েছে খুব সুন্দর করে। এটা হলো ওনার মূল অফিস। উনি কত টাকা চাঁদা নিয়েছেন, সেই চাঁদার কার কাছ থেকে নিয়েছেন, সবগুলা রেকর্ড এবং ডকুমেন্টস আমাদের কাছে আছে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে উনি কিভাবে, ওনার নাম শফিকুল ইসলাম, সরি নামটা আমার বলার ইচ্ছে ছিল না, তারপরও বলে দিয়েছি। হ্যাঁ, তো সব কিছু মিলে ওনারা দেশের বা দলের যে একটা ক্ষতি করতেছে, এই ক্ষতিটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেউ তাকাচ্ছে না। আমরা দলের হাইকমান্ড পর্যন্ত এই ব্যাপারে বিচার দিয়েছি, সুস্থ একটা বিচার করার জন্য দলের হাইকমান্ডও এর কোনো প্রতিকার আমাদেরকে দেয়নি এবং জানায়নি। হ্যাঁ, তো এখন টোটালি আমি আসতেছি মূল কথায়। মূল কথাটা হলো ওনাকে আমরা পেয়েছিলাম, হ্যাঁ, অনেক খোঁজাখুঁজির পরে, অনেক গোয়েন্দাকে তথ্য দেওয়ার পরে লাস্টে আমরা ওনাকে পেয়েছি। ওনাকে পাওয়ার পরে যখন আমরা ওনাকে ধরেছি, তখন কিন্তু একটা সিচুয়েশন অন্যদিকে মোড় দিয়েছিল। তখন ওই এলাকার যারা ফকিরাফুল বা জামাল টাওয়ার আশেপাশে যারা মূল বিএনপির দলের নেতারা ছিল, তারা আবার এখানে এসে একটা মিট করে দিয়েছে, মানে সমস্যাটা সমাধান করে দিয়েছে। সেই সমস্যা সমাধানের একটা বক্তব্য আমি আপনাদেরকে শুরুতেই প্লে করেছিলাম, লাস্টে আবারও প্লে করতেছি। আমি কিন্তু তার বক্তব্যটা আপনাদেরকে আবারও প্লে করে শোনাচ্ছি। তার বক্তব্যটা অবশ্যই দয়া করে আপনারা শুনবেন, শোনার পরে তারপরে আপনারা বুঝবেন আসলে এই কমিটির মূল মালিককে এবং চাঁদাবাজের রেকর্ডগুলো আমি দেখাবো। জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ এনামুল মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুরের সদস্য সচিব রিয়াজউদ্দিন বাদশা। আমরা আমাদের মধ্যে ভুল বুঝিটা নিরসন করে নিলাম। হ্যাঁ, আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে চলতে পারি। এই যে ভুল বুঝাবুঝিটা আমরা ঠিক করে নিলাম, এই ঠিক করার যেই রাস্তাটা আজ থেকে আমি ভিডিওটা শেষ করে আবার আরেকটা ভিডিও পর্ব 1, আমি পর্ব 2 আবার আপনাদেরকে দিচ্ছি, আপনারা অবশ্যই শুনবেন। ধন্যবাদ সবাইকে।